আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের শেষ চাল ফিরতে বাধ্য হচ্ছেন হাসিনা। আমার শেখ হাসিনা আপার জন্য অনেক কষ্ট হইতেছে। শেখ হাসিনাকে ভারত ছুঁড়ে ফেলে দিছে। ইন্নানিল্লাহ, এটা আপার জন্য তো খুবই দুঃখজনক। তাদেরকে ধন্যবাদটা দিতে যাচ্ছি। অ্যান্ড ইভেন আমি চাই আপনারা আপনাদের এই সিদ্ধান্তে অটল থাকেন। এখন আপনারা যদি এই সিদ্ধান্তটা যেটা দিচ্ছেন এটা যদি বলবৎ রাখেন ইনশাআল্লাহ, মোহাম্মদ ইউনূস তো লড়বে অন্য অ্যাঙ্গেলে, অন্য লেভেলে। কিভাবে ভাই এন্টি মিসাইল বানায়? হ্যাঁ ভাই, আকাশেই ধ্বংস করে দিবে। তো আপনি মিসাইল মারবেন আর ওনারা এন্টি মিসাইল দিয়া ধ্বংস করে দিবে আকাশের মধ্যেই। এরকম বুদ্ধি কার সাথে কাকে দাঁড় করে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে এক ডিলে দুই পাখি শিকার করেছেন তা অবাক করে দিয়েছে ভারত এবং বিশ্ব নেতাদেরকে। তিনি বিশ্ব নেতাদের চেয়েও কম নয়, আন্তর্জাতিক লেভেলের একজন নেতা, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তার অ্যাকশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাকশনে ভারত এবং ভারতীয় র ও আওয়ামী লীগ আতঙ্কে রয়েছে। যে কোনো মুহূর্তে তাদের ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগের মৃত্যুদণ্ড ঘোষিত হলো আজ। কিভাবে? আওয়ামী লীগ টোটাল একটা সিস্টেম চেঞ্জ করে ফেলছিল, যেটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল। 4 থেকে 5টা নির্বাচন হলো সেই 91 পর থেকে 2008 পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অধীনে নির্বাচন হতে হতে এটার একটা মোটামুটি একটা গ্রহণযোগ্যতা ছিল, বলা যাবে না যে 100%। কিন্তু তারপরে 14 নির্বাচনটা কেমন হলো দর্শক আপনারা বলেন, 18 নির্বাচনটা কেমন হলো আপনারা বলেন, 24 নির্বাচনটা কেমন হলো? এটা আওয়ামী লীগকে যারা ভালোবাসে নেতা কর্মী তাদেরকে আমি জিজ্ঞাসা করি, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন যে এটা কি ঠিক? আমি ক্ষমতায় থেকে আমি নির্বাচন করবো, তাহলে দরকার কি? নির্বাচনটাই করা দরকার নেই। বলা দরকার যে আমি ক্ষমতায় আসছি, যেহেতু আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল, আমি আজীবন ক্ষমতায় থাকি। এরকম একটা আইন পাশ করলেই তো হয়। যেমন উত্তর কোরিয়ায়, এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই, ক্ষমতায় থাকবেই। তারপরে রাশিয়া, পুতিন ক্ষমতায় থাকবে, চীন ওনারা ক্ষমতায় থাকবে। কারণ ওখানে নির্বাচনটা হলো জাস্ট এটা এক কি ধরনের নির্বাচন জানি না, কিন্তু বাংলাদেশ তো টোটালি একটা গণতান্ত্রিক ব্যবস্থা। এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই গণতন্ত্র যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতো, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন স্বাধীন হতো, তাহলে আপনি বলতে পারতেন যে ভাই আমরা ইউরোপ আমেরিকার মর্যাদায় পদোন্নতি হয়েছি, ঠিক আছে, এখানে দরকার নেই। এখন দেখেন আওয়ামী লীগের একটা লোক বিরোধিতা করবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে পুনঃপ্রবর্তন হলো দলীয় সরকারের বদলে, করবে একজনও না, শেখ হাসিনা নিজেও না। শেখ হাসিনা নিজেও তো কয়েকদিন আগে দাবি করলেন যে ইউনূস সরকার পদত্যাগটাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। তার মানে কি? দল নিরপেক্ষ সরকার, দল নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ক সরকার, তার অধীনে নির্বাচন হলে নির্বাচনটা ফেয়ার হবে। 100% না হলে 80% হবে, 60, 70, 50%। আপনার দলীয় সরকার হলে তো কোনো এটা নিয়ে প্রশ্ন নেই। আজকে দেখেন বদিউল আলম মজুমদার একটা বলছেন যে এই রায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে, একেবারে নিশ্চিত হবে তা বলা হয়নি, কিন্তু একটা পথ তৈরি হলো। এখানে একটা জিনিসও দেখেন খুব ইন্টারেস্টিং, বলা হচ্ছে যে চতুর্দশ সংসদ থেকে এটা কার্যকর হবে। অর্থাৎ এই নির্বাচনটা, সামনে যে নির্বাচনটা ত্রয়োদশ, এরপরে হলো চতুর্দশ, এবং বলা হচ্ছে যে তখন সরকার প্রধান কে হবে। যেমন বিচার বিভাগকে যুক্ত না করার ব্যাপারে সবার একটা আছে যে বিচার বিভাগ যাতে এর মধ্যে ইমিডিয়েট পাস্ট বিচারপতি, মানে যে বিচারপতি থাকবেন উনার ভিতরে এটা যদি আমি রিটায়ারমেন্টের পরে আমি ওই সরকারের হবো, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবো। সুতরাং আমার একটা রাজনীতি বা ওই তখন কে জিততে পারে, কার অবস্থা ভালো, সেই অনুযায়ী আমার একটা ক্ষমতার লোভ, লালসা। যেমন লতিফুর রহমান কিন্তু খুব 100% ভালো কাজ করেনি, বিতর্কিত লোক ছিল। যাই হোক, এই কারণে বিচার বিভাগকে একদম মুক্ত করা। বিচার বিভাগকে যদি আপনি শেষ করে দেন আর কিচ্ছু থাকে না। এই যে শেখ হাসিনা কি করলো, লন্ডভন্ড করে দিয়ে বাকশাল ছাত্রলীগ করে এরকম সব লোকজন দিয়ে সে বিচার বিভাগের সেই ওবায়দুল হাসান, তারপরে ইনাতুর রহিম, একদম ডাইরেক্ট ছাত্রলীগ করা লোকজন, তাদেরকে একদম প্রধান বিচারপতি বানাইছে, আপিল বিভাগের সিনিয়র বিচারপতি বানায় লন্ডভন্ড করে দিছে। এসকে সিনহাকে যেভাবে বিতাড়িত করছে, এই বিচার বিভাগকে মুক্ত রাখার জন্য আমি মনে করি এই কন্ট্রোলার বা ইমিডিয়েট পাস্ট সিইসি হতে পারে, অথবা ইমিডিয়েট পাস্ট ক্যাবিনেট সেক্রেটারি হতে পারে, ইমিডিয়েট পাস্ট দুদকের চেয়ারম্যান হতে পারে। এরকম একটা সিস্টেম করা উচিত, বিচার বিভাগকে এর মধ্যে টানা উচিত। সেটা একটা অপশনটা খোলা রাখলো। সব মিলায় কি দাঁড়ালো, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সাথে সাথে দেখেন আরেক দফা আওয়ামী লীগের রাজনীতি করা যায়, আওয়ামী লীগের আরেক দফা মৃত্যুদণ্ড হয়ে গেল শেখ হাসিনার ব্যক্তির। আর এটা হলো শেখ হাসিনা শুদ্ধ করে আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিচ্ছে তার একটা মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়ে গেল আজকে। আপনি এই লজ্জা নিয়ে, আপনি এমন একটা লজ্জা যে আপনি এটার বিরোধিতা করতে পারবেন না। আপনি বলবেন যে না সঠিক, কারণ আপনি যেহেতু ক্ষমতায় নেই, এখন আপনি এখন সমর্থন করবেন, ক্ষমতায় থাকলে আপনি করতেন না। এই যে বিচারিতা শেষ হয়ে গেল বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের দল, ঐতিহ্যবাহী স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার দলটা এত আঘাত খাইতে খাইতে
এবং নিজেদের ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে উঠে এখন নিঃশেষ হয়ে গেল, অন্তত রাজনৈতিকভাবে, নৈতিকভাবে। এটা আবার রিভাইভ করবে কিভাবে আমি জানি না, আপাতত আমি কোনো পথ দেখি না। ডক্টর ইউনূসের শেষ চাল ফিরতে বাধ্য হচ্ছেন হাসিনা। সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে করিম খানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আলাদা সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে কোনোভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে শেখ হাসিনাকে ফেরত আনবার জন্য আবেদন করার নথিপত্র বা আবেদন করার উপযুক্ততা খতিয়ে দেখছে এই অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূসের এটা শেষ চাল বলে অনেকেই মন্তব্য করছেন। আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিগত সময়ের নানা ঘটনাকে পর্যালোচনা করি তাহলে কিছুটা হলেও আশাবাদ তৈরি হতে পারে। আপনারা জানেন যে আমাদের সমুদ্র সীমানা নিয়ে একটা মামলা নিষ্পত্তি হয়েছে আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে। আমাদের সমুদ্র সীমানা নিয়ে যে বিবাদ ছিল ভারতের সঙ্গে সেটা নিষ্পত্তি করে দিয়েছে আন্তর্জাতিক আদালত। এখন সেই রায় কিন্তু মানতে বাধ্য হয়েছে ভারত এবং বাংলাদেশ উভয় রাষ্ট্রই। যদিও সেই বিষয়ের সঙ্গে হাসিনাকে ফেরত আনার বিষয়টি আলাদা, কিন্তু আন্তর্জাতিক ফোরামে গিয়ে অব্যাহত চাপ প্রয়োগ বা এ সংক্রান্ত কোনো যদি ইতিবাচক রায় প্রকাশিত হয় তাহলে ভারত সরকার বাধ্য হলেও হতে পারে। সেই বিষয়টি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার শেষবারের মতো খতিয়ে দেখছেন। তিনি ক্ষমতা ত্যাগ করার সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ সময়ে এসে যে অ্যাকশন শুরু করেছেন তার রীতিমতো অবাক করার মতো, এবং যে শেখ হাসিনার ফাঁসির পর কোনো এক নেতাকেও মাঠে নামতে দেয়নি, এটা নিরাপত্তা শুধু নয়, এটা যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।